বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে এক্সেলের আরেকটি নতুন ক্লাসের ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব কিভাবে বিদ্যুৎ বিল তৈরি করতে হয়। আমরা এক্সেলে অনেক শীট এর আগেও তোমাদেরকে শিখিয়েছি বা দেখানোর চেষ্টা করেছি। আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব কিভাবে বিদ্যুৎ বিল তৈরি করতে হয়। আর একটা বিদ্যুৎ বিল তৈরি করার জন্য যেগুলো দরকার আমি সবকিছু এই স্ক্রিনের মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমি ক্লাসের সুবিধার্থে এবং ভিডিও যাতে লম্বা না হয় জন্য আগে থেকে কিছু ডাটা টাইপ করে রাখলাম বা এন্ট্রি করে রাখলাম। আমি প্রথমে কি দিলাম তোমাদের দেখো, একটা যে কোনো আমরা প্রতিষ্ঠানের বা কোম্পানির আন্ডারে আমরা একটা কি করলাম, পল্লী বিদ্যুৎ বিল তৈরি করলাম। তো আমার এখানে পল্লী বিদ্যুৎ হলো কি, কোম্পানির নাম হলো কি হাইটেক পল্লী বিদ্যুৎ সমিতি। কোন মাসের বিল তৈরি করছি আমরা? জুন মাসের 2024 সালের বিদ্যুৎ বিল তৈরি করছি। তো এখানে দেখো তোমরা ফার্স্ট টাইমে কি, এই যে ফার্স্ট টাইমে আমরা কি লিখলাম, গ্রাহকের নাম। আমরা তো জানি যে একটা বিদ্যুৎ সমিতির আন্ডারে অনেকগুলা মিটার, হাজার হাজার মিটার থাকে, তার মধ্যে থেকে আমি শুধু জাস্ট 20টা গ্রাহকের মিটার নিয়ে আমি বিদ্যুৎ বিল তৈরি করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো ফার্স্ট টাইমে কি আমরা এন্ট্রি করলাম গ্রাহকের নাম। গ্রাহকের নাম আমরা ফার্স্ট টাইমে কি করলাম, গ্রাহকের নাম এন্ট্রি করলাম। তোমাদের সুবিধার্থে আমি বড় করে স্ক্রিন বড় করে রাখলাম। আমি গ্রাহকের নাম, এই গ্রাহকের নাম আমরা হাতে লিখব। কি লিখব? গ্রাহকের নাম আমরা হাতে লিখব। এই যে আমরা এখানে প্রায় টোটাল 20 জন ব্যক্তির, টোটাল আমরা কি করলাম, 20 জন গ্রাহকের নাম লিখলাম হাতে। মেহেদি, আমিনুল, রাজিউল, আতিক, বিভিন্ন আরো আছে ইমন, এইগুলো লিখলাম। তারপর আমাদের কি সেকেন্ড টাইমে কি লিখতে হবে, দ্বিতীয় কলামে আমাদের মিটার নাম্বার। প্রত্যেকটা মিটারে আমাদের কি থাকে, মিটার নাম্বার থাকে। আমরা জানি প্রত্যেকটা মিটারে একটা নাম্বার থাকে। তো মিটার নাম্বার আমি বসালাম এখানে 501, তারপরে 502। এখন বাকি মিটার নাম্বারগুলো আমরা চাইলে অটো নাম্বার মাধ্যমে আমরা বসাতে পারি। তো এই জন্য অটো নাম্বারের মাধ্যমে বসাতে গেলে আমরা হাতে লিখলে অনেক সময় দরকার। এই জন্য আমরা কি অটো মিটার নাম্বার, অটো অপশনের মাধ্যমে আমরা দুইটা আগে সেল সিলেক্ট করে নিলাম। তারপরে এই যে নিচের যে ড্র্যাগ অপশনটা আছে, যে সেল পয়েন্টারের কর্নারে, এই কর্নারে আমরা ড্র্যাগ করে নিচের দিকে 20 পর্যন্ত চাপলাম। দেখো 1 2 501 502 আসছিল। তারপরে বাকিগুলো মতন অটোমেটিক সিরিয়াল মেনটেন করে দিয়ে দিচ্ছে, অর্থাৎ 3 4 5 বাকিগুলো। তে আমরা কি করলাম, গ্রাহকের নাম ফার্স্ট টাইমে কি গ্রাহকের নাম বসালাম, সেকেন্ড টাইমে আমরা মিটার নাম্বার, থার্ড টাইমে আমরা কি বসালাম, হিসাব নাম্বার। হিসাব নাম্বারও সেম আমরা বসানোর চেষ্টা করি, 1002 1003, 1002 1003। তারপর আমরা দুইটা সেল একসাথে সিলেক্ট করে এই যে নিচের কর্নারে ধরে আমরা ড্র্যাগ করে নিচের দিকে টানলাম। তারপর আমার 2 3 4 5 বাকিগুলো অটোমেটিক চলে আসলো। এখানে মতন আমি এই জায়গায় মতন আমি কি করলাম, আমার মতো করে সিরিয়াল মিটার নাম্বার, হিসাব নাম্বার দিয়ে দিলাম। তো যে কোনো একটা প্রতিষ্ঠানের আন্ডারে যখন তুমি কাজ করবে, তোমার অবশ্যই মিটার নাম্বার তারা দিয়ে দিবে, হিসাব নাম্বারও তারা দিয়ে দিবে, গ্রাহকের নামও তারা দিয়ে দিবে। তোমরা সেই অনুযায়ী মতন করতে হবে। এখানে শুধু শিকার সুবিধার্থে আমি আমার মতো করে নাম্বার দিয়ে দিলাম। তারপরে এই যে দেখো বর্তমান ইউনিট। বর্তমান ইউনিট কিভাবে বসাবো? বর্তমান ইউনিট বলতে কি, প্রত্যেক মাসে মতন একজন মিটার রিডার, যিনি যার কাজ হচ্ছে প্রত্যেকটা মিটার থেকে ইউনিট লিখে আনা। তো প্রত্যেক মাসে মতন একজন ব্যক্তি যায়, যার যার মিটার থেকে ইউনিট লিখে নিয়ে আসে। তো আমরা বর্তমান ইউনিটে চলিত মাসের, যেমন এই রানিং মাসের যে ইউনিটটা, ওই ইউনিটটা আমরা এখানে বসাবো। তো এখানে মধ্যে আমি বসালাম মেহেদির 120, আমিনুলের 150, রাজিউল এর হইলো 170, আতিকের হইলো 200, সাজুর হইলো 300, ইমনের হইলো 400। এরকম পরপর ইউনিট, টোটাল ইউনিট আমরা রাখলাম। তারপরে আছে আমাদের পূর্বের ইউনিট। ধরো এটা হইলো জুন মাসের ইউনিট লেখা আছে। তে জুনের আগে কি আছে, মে মাস। মে মাসে তো তা একজন মিটার রিডারে কিছু ইউনিট লিখে আসছিল, তখন এইগুলো হাতে লিখে দিব। আর এগুলা হাতে একবার লিখলে, যেমন আমি জুন মাসেরটা যখন লিখছি এই সেলের মধ্যে থাকবে, তখন আমি জুলাইতে বর্তমান ইউনিট বসালে এই যে জুন মাসেরটা পূর্বের ইউনিটের ঘরে চলে যাবে। তো এই জন্য আমরা কি পূর্বের ইউনিটটা হাতে লিখে নিলাম। এখানে আমাদের 70, মেহেদি 70, আমিনুল হলো 100 ইউনিট গত মাসে ব্যবহার করছিল, রাজিউল 90 ইউনিট ব্যবহার করছিল, আতিকে 150 120, তারপরে সাজুল 50। তো এই পূর্বের ইউনিটগুলো আমরা হাতে লিখবো, বর্তমান ইউনিটগুলো হাতে লিখবো।
হিসাব নাম্বার আমরা হাতে লিখবো, মিটার নাম্বার হাতে লিখবো, গ্রাহকের নাম্বার হাতে লিখবো। তারপরে ব্যবহৃতটা আমরা কিভাবে বের করব? ব্যবহৃত বের করব আমরা বর্তমান থেকে পূর্বেরটা মাইনাস করে, বর্তমান থেকে পূর্বেরটা মাইনাস করে। তাই ব্যবহৃত বের করার জন্য আমরা কি করলাম, ব্যবহৃতর ঘরের মধ্যে ইকুয়াল চিহ্ন ব্যবহার করলাম। আমরা একটু সেল পয়েন্টারটা মিডল পয়েন্টের আছে, আমরা এটা একটু লেফটে রেখে দিই। তে আমরা সমান সমান চিহ্ন ব্যবহার করলাম, তারপরে বর্তমান ইউনিটের ঘরে ক্লিক করলাম, মাইনাস চিহ্ন ব্যবহার করলাম, পূর্বের ইউনিটে ক্লিক করলাম, তারপরে এন্টার প্রেস করলাম। আমার এখানে কি হলো, বর্তমান থেকে পূর্বেরটা মাইনাস করার জন্য আমরা ব্যবহৃত কি জুন মাসে ব্যবহৃত, মেহেদি জুন মাসে ব্যবহৃত করছে 50 ইউনিট। তে আমরা বর্তমান থেকে পূর্বেরটা মাইনাস করছি, ব্যবহৃত ইউনিট সহজেই বের হয়ে গেল। তা আমরা অটোসামের মাধ্যমে বাকিগুলা বের করে নেই, যে আমরা বাকিগুলা বের করে নিই। তো এইভাবে আমরা কি করছি, বর্তমান থেকে পূর্বেরটা মাইনাস করে ব্যবহৃত বের করছি। এখন ইউনিট রেটও তোমাদের কি বলে দিবে, ইউনিট রেটও তোমাদের ওই যে কোম্পানি বলে দিবে। তো আমি এখানে পার ইউনিট 4 টাকা করে ধরি, ধরো 4.0 অর্থাৎ 4 টাকা করে, অর্থাৎ পার ইউনিট 4 টাকা করে আমি ধরলাম, সবাই সমান আমি 4 টাকা করে দিলাম, ইউনিট রেট 4 টাকা করে। মোট বিল আমরা কিভাবে বাইর করবো, মোট বিল বের করতে গেলে আমাদের কি করতে হবে, ব্যবহৃত দিয়ে ইউনিট রেট দিয়ে ব্যবহৃত পূরণ করতে হবে, ইউনিট রেট দিয়ে ব্যবহৃত পূরণ করতে হবে, বা ব্যবহৃত দিয়ে ইউনিট রেটে পূরণ, দুটোটা একই কথা। তো আমরা মোট বিলের ঘরে সমান সমান চিহ্ন ব্যবহার করলাম, ব্যবহৃতর উপরে ক্লিক করলাম, হাতে পূরণ চিহ্ন ব্যবহার করলাম, তারপরে ইউনিট রেটের উপরে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলাম, এন্টার প্রেস করলাম। আমাদের মোট বিল কত বের হলো, অর্থাৎ 200। মোট বিল কত বের হলো, 200। বাকিগুলো আমরা অটোসামের মাধ্যমে সুন্দরভাবে বের করে নিতে পারি, মাউস পয়েন্টার দিয়ে ড্র্যাগ করে নিচের দিকে টানলাম, খুব সুন্দরভাবে অটোমেটিক বের হয়ে গেল। এখন আমরা বের করব ব্যাট কার সাথে বের করব, ব্যাট মোট বিলের সাথে পূরণ করে, ব্যাট মোট বিলের সাথে, এই যে মোট বিলের সাথে পূরণ করে ব্যাট বের করতে হবে। ব্যাটের জন্য আমাদের কত পার্সেন্ট দেওয়া আছে, 10% দেওয়া আছে। এই জন্য আমরা কি করলাম, মাউস পয়েন্টার দিয়ে সরাসরি ব্যাটের ঘরে ক্লিক করলাম, ইকুয়াল চিহ্ন বসালাম, মোট বিলের উপরে ক্লিক করলাম, হাতে পূরণ দিলাম, হাতে 10% বসালাম, 10% বসালাম। তারপর আমরা কি পরিশেষে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার কারণে আমাদের কি হলো, ব্যাট কত 20, অর্থাৎ এই 10% টোটাল বিলের সাথে পূরণ দিয়ে আমরা ব্যাট বের করছি। এখন আমি বাকিগুলা অটোসামের মাধ্যমে নিচের দিকে ড্র্যাগ করে টানলাম, আমার বাকিগুলা অটোমেটিক বের হয়ে গেল। তো এখন আমি চার্জ তারা কত বলে দিল, আমার চার্জ ধরো সাপোজ 100 টাকা বলে দিল, আমি চার্জ 100 টাকা। তো 100 টাকা এটা হলো সবার সমান, তো আমি এখানে 100 বসালাম হাতে, তারপর আমি মাউস পয়েন্টার দিয়ে সব ড্র্যাগ করে দিলাম, আমার অটোমেটিক কি হলো 100 হয়ে গেল, সবাই সমান। চার্জ তো সবার সমানই থাকে, লাইন চার্জ থাকে, বিভিন্ন চার্জ থাকে, ব্যাট থাকে। তো আমরা এখন কি করব, সর্বমোট বের করব। এখন আমরা সর্বমোট কিভাবে বের করব, সর্বমোট বের করতে গেলে আমাদের এখানে মোট বিল যোগ ব্যাট যোগ চার্জ, তিনোটা একসাথে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তোমরা যারা এক্সেল কাজ করো সবাই তো যোগ অবশ্যই করতে পারো। তারপর আমি দেখানোর চেষ্টা করছি, আমি মোট বিলের সর্বমোট ঘরের মধ্যে ইকুয়াল চিহ্ন ব্যবহার করলাম, তারপরে মোট বিলের উপরে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলাম, হাতে যোগ চিহ্ন ব্যবহার করলাম, তারপরে ব্যাটের উপরে ক্লিক করলাম, হাতে যোগ চিহ্ন ব্যবহার করলাম, তারপরে চার্জ অপশনে ক্লিক করলাম, অর্থাৎ তিনোটা একসাথে যোগ করে এন্টার প্রেস করলাম। তো আমার এখন পরিশেষে বিল কত, 320 টাকা। অর্থাৎ এই জায়গার মধ্যে কি মেহেদির জুন মাসের বিল কত আসলো, 320 টাকা। বাকিগুলো আমরা কি করব, মাউস পয়েন্টার দিয়ে ড্র্যাগ করে আমরা নিচের দিকে টানলাম, খুব সুন্দরভাবে অটোমেটিক বের হয়ে গেল। অর্থাৎ আমরা এক্সেলে একজন ব্যক্তির কাজ করতে পারলে বাকিগুলা অটোসামের মাধ্যমে সুন্দরভাবে করতে পারি। তো এই জন্য কি করলাম, মেহেদির বিল মাস শেষে দাঁড়ালো কত, 320, আমিনুলের 320, রাজিউর লইল 452 টাকা, আতিকের 452 টাকা, সাজুর রইল 1200 টাকা, ইমনের রইল 1200 টাকা, কাউসারের রইল 597 টাকা, পিমনের রইল 465 টাকা, ইয়াসিনের রইল 408 টাকা,
রফিকুলের রইল 1332 টাকা। এইভাবে পরপর সব বাকিগুলা সব বের হয়ে গেল। তে বিদ্যুৎ বিল খুব ইজিতে আমরা বের করতে পারলাম, তাই না? এই জন্য কি করতে হবে, আমাদের বিদ্যুৎ বিল বের করতে গেলে আমাদের নিজেদের কোনো কাজ নেই, সবগুলো আমাদের পল্লী বিদ্যুৎ বা বিদ্যুৎ কমিটি সবকিছু দিয়ে দিবে আমাদের। যেমন গ্রাহকের নাম আমাদেরকে দিয়ে দিবে, মিটার নাম্বার দিয়ে দিবে, হিসাব নাম্বার দিয়ে দিবে, বর্তমান ইউনিটও আমাদেরকে দিয়ে দিবে, পূর্বের ইউনিটও আমাদের থাকবে অটোমেটিক চার্টের মধ্যে। ব্যবহৃতটা আমরা খালি বাইর করব, ইউনিট রেটও তারা দিয়ে দিবে। মোট বিল কীভাবে আমরা নিজেরা বের করব, বেডটা আমরা নিজেরা বের করব, বেডের পার্সেন্টেজও তারা দিয়ে দিবে, চার্জ কত এটাও তারা দিয়ে দিবে সর্বমোট। আমরা এখানে কতটুকু কাজ করলাম, বাকিগুলো তো সব দিয়ে দিছে, আমরা খালি দেখে দেখে ডাটা এন্ট্রি করলাম। তো একদম সিম্পল কাজ। তো আশা করি তোমরা অবশ্যই বিদ্যুৎ বিল করতে পারবে। আমি এখানে বিদ্যুৎ বিল এক ক্যাটাগরিতে করে দেখালাম, আরেকটা ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরিতে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। এখানেতে সব গ্রাহকের সমান 4 টাকা করে। তো ইউনিট ভিত্তিকও তোমরা অনেক কাজ করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।